আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিও হলো আমাদের মোরেলগঞ্জের ভিতরে একটি পুরাতন একটি বিল্ডিং। তো এটা অনেক আগের, আজ থেকে প্রায় 200 বছর আগের একটি বিল্ডিং। তো এখানে শুনছি অনেক আগে মোরেলরা বাস করত। তো এখানে মোরেলরা ছিল খুবই কঠোর এবং তার বাড়ির সামনে থেকে যদি কেউ জুতা পরে যেত তাহলে তাকে বলে খুব কঠিন শাস্তি দিত। তাই আজকে দেখতে আসলাম আমরা সেই মোড়েলের বাড়ি। তো যাই হোক, কিছু না বলে আমরা চলে আসলাম তার বাড়ির ভিতরে। তো ভিতরে ঢুকে দেখতে পেলাম তার উপরে ছাদ নেই। ঠিক আছে, অনেক পুরনো বাড়ি, তাই জন্য হয়তো ছাদ ভেঙে পড়েছে। তো যাই হোক, এবার চলে আসলাম তার একটা রুমের মধ্যে। তো রুমের বর্তমান যে অবস্থা, গেট ভাঙা, কিন্তু ভিতরে ঢোকা যায় না। তাই আজকে আমরা তার যে কয়টা রুম আছে এবং চারিদিকে তার পরিবেশটা এবং সে কিভাবে থাকতো, কিভাবে তার বাসার গেটআপ এবং সব এভারেজ আপনাদের সব এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এবার আমি একটু তার ভিতরে আসলাম। হয়তো এখানে তার বেডরুম ছিল বা এরকম কিছু একটা থাকবে। তো পুরো বাড়ির মাঝখানটায় আমরা চলে আসলাম। আসার পর এখানে ভিতরে দেখলাম যে ভিতরের অবস্থা খুবই বাজে অবস্থা, কারণ পরিত্যক্ত বাড়িটি আজকে অনেক বছর ধরে এখানে কোনো মানুষজন নাই। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম তার পিছনের দিকে। তো পিছনের দিকে এসে তো আমরা খুবই অবাক, কারণ এখানে যে পরিমাণ ঠান্ডা আর বাতাস। যাই হোক, তারপর আরেকটা জিনিস দেখলাম যে তার বাড়ির ভিতরে আবার একটা বারান্দার মতন ছিল বাম সাইডে। তো সেখানে একটা অনেক ভয়ঙ্কর একটা কালো শ্যাদলা পড়ে একটা আম গাছ রয়েছে। তো আপনারা যারা এখানে ভিডিও বানাতে আসেন, তো অনেকেই হয়তো এই জিনিসটা খেয়াল করেন নাই। তো এটা অনেক সুন্দর এবং ভয়ানক একটা জায়গা। যাই হোক, তারপর আমরা একটু চলে আসলাম পিছনের দিকে। তো পিছনের দিকের বর্তমান অবস্থা খুবই অসাধারণ। এখানে যদি আপনি একটা বাসা বানান, তো বাসা বানিয়ে যদি আপনি সকালবেলা যদি সকালবেলা একটা চা নিয়ে যদি আপনি এখানে বসেন, আপনার সেই একটা ফিল লাগবে, সেই অনেক জোস একটা ভিউ। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ওই পাশে চলে আসলাম। তো ভাবলাম কি এটা কি রাজাদের মুরগি নাকি। তো যাই হোক, কারণ এমনিও বয়স্ক, মাথায় চুল টুল পড়ে গেছে। তো এরপর আমরা চলে আসলাম তার পিছনের দিকে। তো পিছনের দিকে ফুল একটা ভিউ দেখালাম আপনাদের। তো আমার কাছে অসংখ্য ভালো লেগেছে। তবে তার যে কাজ বাজ ছিল, তো সেটা যতটা শুনলাম এখানকার মানুষের কাছে, তো আমার মোটেও ভালো লাগেনি। তো এরকম মানুষ নাই, এর জন্য খুবই ভালো। এই মোরেলগঞ্জে যারা আছে তাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, যাই হোক, তো যতটুকু সম্ভব আপনাদের এই ভিডিওতে আমি কিছুটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।